এখানে আমি 500 গ্রামের বেশি আমি আমলকি নিয়েছি। আজ আমি আমলকির অন্যরকম ক্যান্ডি বানিয়ে দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। এখন আমি এইরকম একটা পাত্র দিয়েছি, তাতে জল দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি, আর ঝাঁঝরি থালা দিয়ে দেবো। তাতে আমলকিগুলো এরকম করে সাজিয়ে দেব। আমলকিগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রকম করে সিদ্ধ করলে আমলকির গায়ে কোনো রকম জল থাকবে না। এবার আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব আমলকিটা। সিদ্ধ হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। আর আমলকি থেকে আমি কোয়াগুলো বার করে নেব এইভাবে। সমস্ত আমলকি আমি পেস্ট করে নিয়ে একটা কড়ার মধ্যে এইভাবে আমি জাল করে দেব। আজ আমি বানিয়ে দেখাবো আমলকির ক্যান্ডি। এখানে আমি এক টুকরো আমি ভেরি গুড় দেবো। 500 আমলকির জন্য আমি 50 গ্রাম মতন ভেরি গুড় দেবো। বেশিরভাগ টক থাকবে, হালকা মিষ্টি হবে এটা। তো আমি এই ভেরি গুড়টা একটু ভেঙে নেব। 50 গ্রাম মতন আমি ভেরি গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমলকির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমলকির সাথে গুড়টা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এক চামচ মতো বিট লবণ দেব, টেস্টটা ভালো আসার জন্য। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। যখন এই রকম টেক্সচার চলে আসবে তখন আমি কর্নফ্লাওয়ার জলে গুলে নেব, ভালো করে জলে গুলে নেব। কর্নফ্লাওয়ার জলে গোলা দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। যখন দেখব কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, বুঝবো হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। বুঝে নিতে হবে যে এইরকম করে ছেড়ে আসলেই কড়া থেকে হয়ে গেছে। এইরকম একটা পাত্রে আমি ঢেলে দেব। এত বড় আমার জায়গা লাগবে না, আমি অল্প জায়গাতে আমি একটু ছড়িয়ে দেব। আমার জায়গাটা বড় হয়ে গেছে। রকম রোদে শুকনো করার ঝামেলাই নেই। এইভাবে আপনারা বাড়িতে ক্যান্ডি বানিয়ে নিতে পারেন, বছর বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমলকি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী একটা জিনিস, সে তো সবাই জানে। আমি এটাকে ঠান্ডা হতে দেবো। করার পর ফিরে আসছি। ঠান্ডা করার পর ফিরে আসছি। এখন ঠান্ডা হয়েছে, এবার কেটে আপনাদের সামনে দেখাবো। সমস্ত আমলকি আমি এইরকম পিস করে কেটে নিয়েছি, আর উপর থেকে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি উপর থেকে দিয়েছি। তো এখন গলে গেছে। এইভাবে আপনারা আমলকির ক্যান্ডি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুদের ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।
আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।